আসসালামু আলাইকুম। আরও একটি দারুণ ফুটবল মৌসুম শেষ হতে চলেছে। ইউরোপিয়ান ফুটবলে এই মৌসুমটি ছিল প্রতিবারের নেই দারুণ এক্সাইটিং। যদিও এখনও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল বাকি আছে, তবে আর মাত্র দুদিন পরেই ঢুকছে জুন মাস। জুন মাস মানেই ট্রান্সফার উইন্ডো, আর ট্রান্সফার উইন্ডো মানেই প্রতিবার এক্সাইটিং হয়ে থাকে ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোগুলো। দলবদলের মৌসুমে ক্লাবগুলো একের পর এক চমকপ্রদ সাইনিং করে এবং সেই সাথে অনেকগুলো ক্লাব অন্য ক্লাবের ট্রান্সফার হাইজ্যাক করে ফেলে। এই মৌসুমে যে প্লেয়ারগুলো ট্রান্সফার উইন্ডোর হটকেক হতে পারে তাদেরকে নিয়েই আজকের আলোচনা। প্রথমজন জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিক অন্যতম বাজে সিজন কাটিয়েছেন তাদের ক্লাব ইতিহাসে এই মৌসুমে। 12 বছর পর প্রথমবারের মতো কোনো শিরোপাই জিতেনি বায়ার্ন মিউনিক, তবে জামাল মুসিয়ালা দারুণ পারফর্ম করেছেন বায়ার্ন মিউনিকের হয়ে। যে কোনো কারণেই গুঞ্জন উঠেছে যে তিনি হয়তো বায়ার্ন মিউনিক ছাড়তে পারেন। জামাল মুসিয়ালাকে নিতে মুখিয়ে আছেন ক্লাবগুলো। বিশেষ করে জুড বেলিংহামকে দারুণভাবে ব্যবহার করা রিয়াল মাদ্রিদ জামাল মুসিয়ালাকে দলে চান। খবর এমন আছে যে পেপ গার্দিওলার অন্যতম ফেভারিট জামাল মুসিয়ালা, এবং চলতি ট্রান্সফার উইন্ডোতে 100 মিলিয়ন ইউরো ম্যান সিটি প্রস্তুত করছেন জামাল মুসিয়ালাকে দলে বেরানোর জন্য। যদিও বায়ার্ন মিউনিক জামাল মুসিয়ালাকে ছাড়তে চাইবেন না, তবুও রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি যথেষ্ট চেষ্টা করবেন এই এক্সাইটিং প্লেয়ারটিকে দলে বেরানোর জন্য। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন সেটি একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে, এবং তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন সেটিও নিশ্চিত। তবে কি পরিমাণ পারিশ্রমিকে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন, কত বছরের চুক্তিতে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন, সেটি নিয়ে ইতিমধ্যে যে আলোচনা চলছে সেটি কিলিয়ান এমবাপ্পেকে এই ট্রান্সফার উইন্ডোর অন্যতম হটকেক বানিয়ে রেখেছেন। নিউ ক্যাসেলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস তার প্রোফাইলটি রেডি করেছেন সিজন বাই সিজন। প্রতিটি সিজনে তিনি যে দারুণ পারফর্ম করেছেন সেটি ব্রুনো গিমারেসকে ট্রান্সফার মার্কেটে অন্যতম একজন চাহিদা সম্পন্ন প্লেয়ারে রূপান্তর করেছে। বর্তমানে অনেকগুলো ক্লাব, বিশেষ করে স্পেন, ইটালি, ইংল্যান্ডের অনেক ক্লাব, ম্যান সিটি, ম্যান ইউ, বার্সা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর আগ্রহ আছে ব্রুনো গিমারেসকে ঘিরে। তবে তাকে দলে বেরাতে সবচেয়ে বেশি আগ্রহী আর্সেনাল। নিউ ক্যাসেল যদিও তার জন্য 70 মিলিয়ন মূল্য চায়, তবে এই ট্রান্সফার সিজনে ব্রুনো গিমারেসকে ঘিরে থাকবে দারুণ সব আলোচনা এবং এক্সাইটিং সব ট্রান্সফার নিউজ। সে সাথে বায়ার্ন মিউনিকের জোশুয়া কিমিক ক্লাবের সাথে তার সম্পর্ক খুব একটি ভালো যাচ্ছে না। বায়ার্ন মিউনিক ছাড়তে চান জোশুয়া কিমিক এমন খবর রয়েছে। জোশুয়া কিমিকের সবচেয়ে ফেভারিট হলো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ জোশুয়া কিমিককে দলে নিতে চান যে একত্রে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রাইট ব্যাক দুটি পজিশনে খেলতে পারেন এই প্লেয়ারটি। ভার্সাটাইল এই প্লেয়ারকে দলে নিতে ইচ্ছুক ম্যান ইউ। তবে যেহেতু বার্সার নতুন কোচ হচ্ছেন হান্সি ফ্লেক, তার সিস্টেমে ফিট হওয়ার সকল অ্যাবিলিটি আছেন জোশুয়া কিমিকের মধ্যে, তাই তাকে সাইন করানোর জন্য সবচেয়ে ফেভারিট হয়ে থাকবে বার্সেলোনা। যদিও অর্থনৈতিক কারণে হয়তো জোশুয়া কিমিককে দলে বেরাতে পারবেন না বার্সেলোনা, তবে রিয়াল মাদ্রিদ হয়তো ঠিকই জোশুয়া কিমিককে দলে ভিড়িয়ে নেবেন, এবং জোশুয়া কিমিক বায়ার্ন মিউনিক ছাড়ার কারণে এই ভার্সাটাইল প্লেয়ারটি এই ট্রান্সফার উইন্ডোর অন্যতম হটকেকে রূপান্তরিত হচ্ছে। লিভারপুলের কয়েক ম্যাচ আগে আমরা দেখেছি মোহাম্মদ সালাহ ইয়র্গেন ক্লপের সাথে একটি বাকবিতণ্ডায় জড়িয়েছিল। যদিও ইয়র্গেন ক্লপ ক্লাব ছেড়ে চলে গিয়েছেন এবং নতুন কোচ হয়ে এসেছেন আন্দ্রে স্লট। মোহাম্মদ সালাহ আন্দ্রে স্লটের আন্ডারে খেলবেন জানালেও সৌদি আরবের ক্লাবগুলো সালাহকে ঘিরে ব্যাপক আগ্রহী তাকে দলে সাইন করানোর জন্য। সেই সাথে আগ্রহী বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব। তাই সালাহ যদি লিভারপুল ছাড়ে তবে সেটি হবে অন্যতম একটি এক্সাইটিং ট্রান্সফার। আলেকজান্ডার আর্নল্ড, লিভারপুলের রাইট ব্যাক যে ইয়র্গেন ক্লপের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন, তিনিও লিভারপুল ছাড়তে পারেন এমন খবর রয়েছে। তিনি যদি লিভারপুল ছাড়েন তাহলে ক্লিয়ার কাট তাকে সাইন করানোর জন্য ফেভারিট রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদ কারবাখালের বদলি হিসেবে আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করিয়ে নেবেন সেটিতে কোনো সন্দেহ নেই। তবে আলেকজান্ডার আর্নল্ড যে এক্সাইটিং একজন রাইট ব্যাক, সেটি তাকে এই ট্রান্সফার মার্কেটে একজন হটকেকে রূপান্তর করেছেন। ভিক্টর ওসিমহ্যান দীর্ঘদিন ধরে নাপোলিতে খেলছেন, তবে প্রতিটি সিজন শেষেই সে নাপোলি ছাড়বেন এমন গুঞ্জন উঠে। তবে এবার তার গুঞ্জনটি খুব বেশি স্ট্রং, কারণ কিলিয়ান এমবাপ্পে চলে যাওয়ার কারণে পিএসজি তাকে সাইন করানোর ব্যাপারে দারুণ আগ্রহী। তাই ভিক্টর ওসিমহ্যান হয়তো এই সিজনে অন্যতম হটকেক ট্রান্সফার হিসেবে নাপোলি ছেড়ে পিএসজিতে যোগ দিতে পারেন। সে সাথে আরও বেশ কিছু এক্সাইটিং ট্রান্সফার নিউজ রয়েছে, যেটিকে ঘিরে আমাদের একটি আলোচনা চলবে পুরো ট্রান্সফার উইন্ডো জুড়েই।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে কোন ট্রান্সফারটি কেমন হতে পারে, আপনার প্রিয় দল কোন প্লেয়ারগুলোকে কিনতে পারে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।